পিকো দা বার্সা বা ক্রিস্টিয়ানো রোনালদোর পছন্দের জায়গায় কিভাবে আপনারা আসবেন আর কি কি দেখতে পারবেন। যারা মাদ্রিদে আছেন এখনো আসেন নাই, সত্যি মিস করবেন এই জায়গায় না আসলে। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি লিমন। আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল গাইস। তো রাইট নাও গাইস, আমি আছি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে পছন্দের এলাকা, সবচেয়ে পছন্দের জায়গা, সেটা হচ্ছে পিকো দা বার্সা। সো ফুনচাল শহরের সম্পূর্ণ ভিউ দেখার জন্য এটা হচ্ছে সবচেয়ে আদর্শ জায়গা। আর পুরো ফুনচাল সিটি প্লাস সমুদ্রের সবচেয়ে আকর্ষণীয় ভিউ প্লেসই হচ্ছে এটা। তো এটাই নর্মালি আপনার 9 নাম্বার বাস আসে, 12 নাম্বার বাস আসে, আর হচ্ছে আপনার 9, 12 আর 16 আসে। 16 আসলে অনেকটা হাইটা আসা লাগে। তো এই যে এখানেই হচ্ছে বাস স্টপেজ, জাস্ট এখানেই। তো আমি এখান থেকে হেঁটে এই ভিউটা আগে নিলাম, একটা ভিডিও করছি অলরেডি, আপনারা দেখছেন। দেন এখন আমি যাইতেছি হচ্ছে ওই যে আমাদের সেই ভিউ পয়েন্ট, গাছ এবং রোনালদোর যে প্রাপ্তিগুলো আছে, ট্রফিগুলো নিয়ে ছবি তুলে সেই প্লেসটাতে। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা আবার শেয়ার করতেছি, কারণ হচ্ছে আমি এখানে রেগুলার আসি, আপনারা জানেন আমার পছন্দের জায়গায় আমি ভিডিও মেক করি, এখানে এসে একটু নিজেকে রিফ্রেশ করি। বাট কিভাবে আসবেন, কেমনি কি করবেন, অনেকে মাদ্রি আইল্যান্ডে আছে তারাও জানেন না যে এটা কোথায় বা কি আছে বিষয়, জায়গার নাম কি। কিন্তু অনেকে জানেন, এদিক দিয়ে যাতায়াত করে সবকিছু করে, কিন্তু বাস তো সবসময় নর্মালি আপনার এই পিছন দিকে ইউটার্ন করে চলে যায়, কিন্তু বাস থেকে নেমে জাস্ট হাতের এদিক দিয়ে হাইটা ডান দিক দিয়ে যাইতে হয়। ফুনচালে অনেকে ঘুরতে আসি, পর্তুগালে অনেকেই মাদ্রি আইল্যান্ডে ঘুরতে আসি, তো অনেকে এই হিডেন জায়গাটা বা এই জায়গাটা খুঁজে খুঁজে পায় না। তো আজকের ভিডিওটা তাদের খুবই হেল্প হবে। আপনারা জাস্ট ফুনচাল শহরে আসবেন, শহর থেকে 9 অথবা 12 নাম্বার বাস ধরেই ডাইরেক্ট পিকো দা বার্সা নামবেন। বাস কন্ডাক্টরকে, বাসের ড্রাইভারকে বলবেন পিকো দা বার্সা। তো এটা হচ্ছে পিকো দা বার্সা বাস স্টপেজ। আর এখান থেকে নেমে হাতের ডানে আসবেন, ডানে আসলেই হচ্ছে এই সুন্দর ভিউ। এই ভিউ দেখেন, জাস্ট এই সাইড থেকে দেখেন ভিউটা। পরে পরে যাইতেছি, মানে এই জায়গাটাকে পিকো দা বার্সা বলা হয় এই প্লেসটাকে। আর এই যে আপনারা অলরেডি স্পেলিংটা দেখেন, এটা লেখা সার্চ দিবেন তো বার্সা, ডিরেক্ট আপনাদেরকে এখানে নিয়ে আসবে। নর্মালি এখানে কোনো টিকিট মিকেট পর্যন্ত দেখে লাগে কিনা। তো এটা নর্মালি ফ্রি থাকে। আর গরম তো বিকেলে আসছি, খুবই সুন্দর একটা environment। আর এই গাছটার নিচে গেলে এখন যে হাইটে টাইটে আসলাম না, যে ক্লান্ত ভাবটা আছে না, সব অটোমেটিক মুছে যাবে। তো এই যে দেখেন, ওইদিকে সমুদ্র আর এইদিকে মেঘে ঢাকা পাহাড়, পুরা টোটাল বিষয়টাই হচ্ছে ডিফারেন্ট। জানি না ক্যামেরায় কতটুকু ক্যাপচিং হইতেছে। তো জাস্ট আল্লাহু আকবার। তো আপনাদের কেমন লাগে এই জায়গাটা, আপনারা কমেন্ট করে জানান। সত্যি আমার একটা পছন্দের জায়গা। যারা মাদ্রিদে আছেন এখন আসেন নাই, সত্যি মিস করবেন এই জায়গায় না আসলে। এখানে এসে জীবনে বড় বড় ডিসিশনও নেওয়া যায়, জীবনের অনেক দুঃখ কষ্টও ভোলা যায়, সত্য ভোলার মতো। লিসবনে যারা আছেন, অনেক আছে মাদ্রিদ আইল্যান্ডে ঘুরতে আসেন, এই জায়গাটা মাস্ট হ্যাভ আসবেন ঘুরতে, মিস করা যাবেই না। উফ, সমুদ্র, শহর, পাহাড়, এই পাহাড়ের পিছনে আবার শহর, মানে অন্য রকমের লেভেল ভাই, অন্য লেভেলের। এটা অনেক সময় নিয়ে আসার ব্যাপার। সো ভিডিওটা পুরো আনকাট ভিডিও হবে, কোনো কাটা ছেঁড়া নাই। 10 মিনিট 5 মিনিট যা হয় দেখেন আপনারা। জাস্ট এই হচ্ছে সেই পাহাড়ের ভিউ, এই হচ্ছে সেই গাছের ভিউ, জাস্ট অন্য লেভেলের সৌন্দর্য, মাশাআল্লাহ। চলেন উপরে যাই। এই জায়গাটা একদম রিল্যাক্স একটা প্লেস। যারা একটু আহ খোঁচাখুচি টাইপের টুরিস্ট আছে না, এরাই আসে, এছাড়া কেউ আসে না। কারণ মাদ্রি আইল্যান্ডে আপনার চারো সাইডই দেখার মতো, ঘোরার মতো জায়গা। যারা একটু খুঁটিনাটি গুলা বেশি ভাবে তারা এইসব জায়গায় বেশি আসে। ওখানে একটা কাফে বার আছে, সো এই কাফে বারে বসে কফি খাবো একটু পরে, যেখানে আমরা সবাই এসে ছবি তুলি নর্মালি। আর রোনালদো এখানে এসে ছবি তুলে। সো আই থিঙ্ক এবারের ইউরোপ
চ্যাম্পিয়ন হয়ে আবার এখানে এসে একটা নতুন ট্রফি যোগ করে ছবি তুলবে। কি বলেন আপনারা, কমেন্ট করে জানান। So, দেখেন চলে আসলাম নিচে এই ক্যাফে বারে, আর এখানে বসে আসলে লাইভ মিউজিকের ব্যবস্থা আর হচ্ছে আপনার কফি খাওয়া। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। এখন এই জায়গাটা ল্যাপটপ দিয়ে বয়ে ফিল নিমো আর লাইভ মিউজিক শুনো। তো সবকিছুর পর্ব শেষ, দিন শেষ, রাত নেমে আসছে, ছুটি শেষ, বাসায় চলে যাইতেছি। এখন মাথায় কাজের টেনশন, ভিডিও এডিটিং, এগুলাই। সো এতটুকু ছিল আজকের ব্লগ। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার ফেসবুক পেজটা ফলো, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। সো লিমন এখন আসছে, টাটা করবে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।